হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আজকের দিনটা হলো পৌষ সংক্রান্তি। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সবার বাড়িতে এই দিনে কিছু না কিছু নিয়ম থেকেই থাকে। তবে আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই দিনের তেমন কোনো বিশেষত নিয়ম নেই। তবে যেহেতু কিনা এই বছরটা হলো আমার গোপুর মকর সংক্রান্তির প্রথম বছর, তবে উচিত ছিল আমার তার আগের দিন যে পূর্ণিমা তিথি ছিল সেটাতেই আর কি ওকে করে দেওয়া কিছু, কিন্তু সেদিন আর করে উঠতে পারিনি। তাই জন্য ভাবলাম চলো আজকে তো পৌষ সংক্রান্তি, তো আজকে তো সবাই পিঠে পায়েস খাবে, তো ওই বা কেন বাদ যাবে। আর আমরা যখন ঘরে করবোই তাহলে ওর জন্য আগে একটু কিছু করে দিই, তারপরে আর কি আমরা আর কি আয়োজন করব। তার জন্য দেখো সকাল থেকে উঠে আর তেমন কোনোভাবে ভিডিও আমি শেয়ার করিনি, মাই সবটা রান্নাবান্না করেছে ঘরের। তারপরে আমি ভালো করে গ্যাস ট্যাস মুছে নিয়ে, যেহেতু আমার আলাদা কোনো আর কি কোনো গ্যাস নেই ঠাকুরের, তাই জন্য ওর সবসময় আমি ওটা ভালো করে পরিষ্কার করে নিয়েই ওর জন্য সবটা করি। আর আমি জানি আগুনে কোনো দোষ নেই, শুনেছি। তার জন্য দেখো আমি ওকে এখন দুপুরবেলা পরমান্ন দিয়েছি, তো ও এটা আর কি সেবা করবে, তারপরে আর কি আমরা আমাদের আয়োজন করেছি। দেখো এখন এই যে দুপুরবেলা সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আজকে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তেমনভাবে আর রেস্ট নেওয়া হয়নি, কেননা এই সব করতে গেলে না আমি মনে করি এখন যেহেতু বাচ্চা নিয়ে, হ্যাঁ অবশ্যই আমি একা করিনি, আমার শাশুড়ি মাও সবটা করেছে, আমি গুছিয়ে টুচিয়ে দিয়েছি। কিন্তু যেহেতু বাচ্চাটাকে নিয়ে যখন উঠে যাবে, ও দেখবে আমরা সবাই এখানে কাজবাজ করছি, ও চাইবে এখানে আর কি ইনভলভ হতে। তাই জন্য আর কি ও ঘুমিয়ে থাকাকালীন আমরা বিকেলে আর কি এই সমস্ত কিছু করেছি। তেমন কিছুই করিনি। আমি ফোনে দেখেছি অনেকের বাড়িতে অনেক রকম আয়োজন, তবে সত্যি বলতে না আমাদের বাড়িতে মিষ্টি জিনিসটা কেউ পছন্দ করে না। মানে আমার বর, আমার শাশুড়ি মা তো একদমই পায়েস খেতে চান না। ওই এখন নতুন গুড় দিয়ে হচ্ছে বলে একটু আধটু খাবে। আর পাটিসাপটা যেটা আমরা করেছিলাম সেইটা হলো আমার বর একটু আধটু খায়, তবে মিষ্টি জিনিসটা কেউই তেমন একটা পছন্দ করে না। ওই একটু আধটুর জন্যই আমি বেশি কিছু আয়োজন করিনি। তার জন্য একটু বানিয়েছিলাম নতুন গুড়ের পায়েস, আর তার সাথে করেছিলাম একটু পাটিসাপটা। আর জানো তো ন্যাচারালি সবাই নতুন গুড় দিয়ে নারকেল দিয়েই পুরটা বানায়, তো শাশুড়ি মা কোথা থেকে আর কি জেনে এসেছে যে নাকি এরমভাবেও পুর বানানো যায়। অবশ্যই তার মধ্যে গুড় তো আছে, তোমাদের আমি আলাদা করে রেসিপিটা আর কি শেয়ার করেছি। বিশ্বাস করবে না এত সুন্দর টেস্ট হয়েছে, মানে আমার মনে হয়েছে নারকেলের পুরের থেকেও এই পুরটা যদি তোমরা একবার বাড়িতে ট্রাই করো না, বিশ্বাস করো আমি বলছি, মানে একবার বিশ্বাস করতেই পারো আমাকে, এত টেস্ট হবে, এত টেস্ট। মানে আমি তো জাস্ট এই রেসিপিটার প্রেমে পড়ে গেছি। আমি মাকে বলেছি মা আরেকদিন আর কি আমাকে পুরটা জাস্ট বানিয়ে খাইও, পাটিসাপটা করতে হবে না, পুরটা করে খাওয়াবে। এত টেস্ট হয়েছে, মানে এছাড়া কিন্তু তোমরা এই পুরটা দিয়ে, এখন শীতের সময় আমরা অনেকেই গুড় দিয়ে রুটি খেয়ে থাকি, এই পুর দিয়েও যদি তোমরা রুটিটা খাও জাস্ট ওয়াও লাগবে, ওয়াও। মানে এত সুন্দর হয়েছে টেস্টটা, মানে কি বলবো। এখন আমি ভিডিওটা এডিটিং করছি দুদিন বাদে, আমার যেন মনে হচ্ছে ইস এখন যদি একটু পেতাম, মানে আমার জিভে জল চলে আসছে। আর তারপরে দেখো মা এখানে প্রথমে আর কি অগ্নিদেবতাকে দিয়ে তারপরে আর কি এখানে মা এটা শুরু করেছে। কেননা শুনেছি বা জানি যে আগে প্রথমে অগ্নিদেবতাকে দিয়ে তার কোনো ভালো রান্না করতে হলে তো তারপরে আর কি ঘরের জন্য করতে হয়, তো সেটাই আর কি মা করছে। আর মাও বলছে জানো তো, মানে আমরা যেহেতু এটা কিনা তেমনভাবে ঘরে কেউ খায় না, করা হয় না প্রত্যেক বছর, আর আগের বছর তো হয়নি, ছেলে তখন আরও অনেকই ছোট, তো তার জন্যে তো মা বলছে আমারও একটু কেমন কেমন লাগছে। আর দেখবে সবার ক্ষেত্রেই কিন্তু পাটিসাপটাটা করার সময় কিন্তু প্রথম একটু ভুলভ্রান্তি হয়, ঠিকঠাক করে জিনিসটা ওঠে না, তবে মায়েরও সেটাই হয়েছে, কিন্তু পরে সবকটা পাটিসাপটা কিন্তু খুব সুন্দর উঠেছে। সেটা তোমরা ভিডিওতে দেখেওছো আর এই ব্লগেও তোমরা দেখতে পাবে, এত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর সব সময় কিন্তু মাই এগুলো বানিয়ে থাকে, আমি খুব একটা বানাই না। হ্যাঁ তবে বলতে পারো আমি ওনাকে এনকারেজ করি, মানে উনি আমাকে এটাই বলে তুই আমার সাথে থাক, তুই আমাকে একটুখানি দেখে দেখে বল আমি এভাবে করি, তাহলে ওরকে উনি একটু সাহস পায়। আর তারপরে দেখো এইসব করে অনেক ক্লান্ত হয়ে গেছি। বর একটু নিয়ে এসেছিলো চপ আর চা করেছিলাম, বাবাও চলে এসেছিলো সেদিনকে তাড়াতাড়ি, তো সব কিছু করে ঠরে এখন চা টা খেয়ে মোটামুটি আমাদের কমপ্লিট। তো আমি এটাই বলছিলাম এইসব খাওয়া রান্নাবান্না করার তো একরকম কাজ, কিন্তু এই যে এটাকে এখন পরিষ্কার করতে হবে, এই গ্যাসের উপরে তেল পড়ে আছে, এটাই তো সব থেকে কঠিন কাজ। এখানে এত বাসন পড়ে আছে, কি করব, তো করতে তো হবেই, এক আধ দিন তো সংসারের জন্য এইটুকু খাটনি তো খাটতেই হবে। আর তারপরে দেখো সব কিছু করে একটু বাড়ির জন্য আর কি, আমার বাড়ির জন্য একটু আর কি পাঠিয়ে দিয়েছিলাম বরের হাত দিয়ে। তো তারপর জানো তো আমার মাসি বাড়ির থেকেও কিন্তু আমার মাসি আর কি তারকেশ্বর গেছিলো, সেখান থেকে ছেলের জন্য খেলনা, প্রসাদ, আমার জন্য ফটো, আর তার সাথে এই পিঠে পায়েস সবটাই পাঠিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।